আমাদের এই চট্টগ্রামে বিশেষ করে আমরা দেখতে পাই যখন দেবী মনসার পূজা করা হয়, সেই মনসা পূজার সময় এখানে পাঠা বলির একটা রীতি বা ঐতিহ্য, যেটাই বলো, সেটা আমরা শুধুমাত্র এই জেলাতেই একটু বেশি দেখি, যেটা বাংলাদেশের অন্যান্য জেলায় দেখা যায় না, এবং কি ভারতবর্ষেও খুব একটা আমি শুনে থাকি না। তো একটা দেবীকে সন্তুষ্ট করার জন্য এই পাঠা বলি বা পশু বলি কতটুকু জরুরি বা কতটুকু প্রয়োজনীয় বলে তোমার মনে হয়? আচ্ছা, প্রথমেই বলি যে আমাদের অত্র অঞ্চলে, অর্থাৎ আমরা দেখতে পাই আমাদের ধর্মীয় যে রীতিনীতি প্রথা বা অনেক কিছুই আমাদের অঞ্চল ভেদে, অর্থাৎ সেটি অর্থনৈতিকভাবে হোক, এটি আঞ্চলিকভাবে হোক, ঐতিহাসিকভাবেই বিভিন্ন পার্থক্য রয়েছে। আমাদের এই চট্টগ্রাম অঞ্চলটিতে বিশেষ করে মনসা পূজার সময় দেবীকে সন্তুষ্ট করার জন্য ছাগল বলি বা পাঠা বলির একটি প্রচলন রয়েছে, এবং এটিকে ঘিরে আহ, বেশ উৎসবমুখর একটি পরিবেশ তৈরি হয়। তুমি যে প্রশ্নটি করেছো যে আমাদের এর প্রয়োজনীয়তা কতটুকু, আসলে ধর্ম তো একটি যার যার ব্যক্তিগত ব্যাপার। এটি নিয়ে আমার বলার কিছু নেই। যে জিনিসটি নিয়ে আমার বলতে আমি চাই, সেটি হলো এই এই উৎসবটিকে ঘিরে বা এই পূজাকে ঘিরে আমরা যে কর্মকাণ্ডগুলো করি, অর্থাৎ পশু বলে কি, দেবীর নামে, অর্থাৎ সৃষ্টিকর্তার নামে আমি উৎসর্গ করছি। তো উৎসর্গ করার সময় আমার মন থাকবে স্থির, আমার এতে আমার চরিত্রের উন্নতি কতটুকু হচ্ছে না হচ্ছে, এবং এতে ধর্মীয় বিষয়টি কতটুকু আসলে আমরা মেনটেন করতে পারছি, এটাই তো মূলত বিষয়, তাই না? আমরা কি দেখি আমাদের সমাজে, পশু কেনা থেকে শুরু করে পূজার সময় পর্যন্ত যে পরিবেশটি আমি দেখতে পাই ব্যক্তিগতভাবে, এটিকে কোনোভাবে আমি ধর্মীয় কোনো রীতি বা ধর্মীয় কোনো পূজার সাথে আমি মেলাতে পারি না। যে উন্মাদনা আমার ছোট বাচ্চা থেকে শুরু করে আহ, প্রবীণ ব্যক্তি পর্যন্ত অনেক সময় যে উন্মাদনা হয়, চিৎকার চেঁচামেচি, আমি আমার এলাকার কথাই বলছি। আমার এলাকাতে পূজার আগের দিনটিতে একটি শোভাযাত্রা হয়। তো আমরা আসলে কি করছি? আমাদেরকে দেখে তো আমার ধর্মীয় পরিচয়, আমার আহ, আমার ধর্ম নিয়ে মানুষ জানবে, শিখবে, তাই না? তা আমরা যা করছি এর সাথে আসলে আহ, এই পশুগুলি রীতিটির সাথে কোনোভাবেই ধর্মীয় পরিবেশের কোনো বা ধর্মীয় রীতিনীতির কোনো আমি মিল পাই না। আমি কিন্তু কাউকে কোনো সিদ্ধান্ত দিচ্ছি না যে এর কোনো প্রয়োজনীয়তা আছে কি নেই। এই যে আমি পশুগুলির মাধ্যমে আমি যে উৎসর্গ করলাম একটি আহ, দেবীর উদ্দেশ্যে, এই মনোভাবটি আমাদের মধ্যে আসলে কতটুকু থাকে। এমনকি আমি পূজার সময়ও দেখেছি যে আহ, জংলি নৃত্যের মতো যে উন্মাদনা ওই পূজাস্থলে থাকে, এটি কি কোনোভাবে আমাদের মনের ভিতর উৎসর্গের মনোভাব বা ধর্মীয় কোনো মনোভাব সৃষ্টি করতে পারে? যেমন আমিও দেখেছি যে একটা পশুকে বলি করার পর বলির যে রক্ত থাকে সেই রক্ত নিয়ে বিশেষ করে ইয়াং ছেলেরা, যুবকেরা যে উল্লাস রক্ত নিয়ে, এটা তো অনেক ক্ষেত্রে আমার মতে আমরা হিংস্রতাকে প্রশ্রয় দিচ্ছি। হুম, তোমার কি মনে হয়? আমি সেটাই বলছিলাম। আমরা আমি জংলির মতো বললাম কি জন্য? আমরা দেখি যে আহ, জঙ্গলে জংলিরা যখন একটি পশুকে মেরে আনে, এরপর সেটিকে ঘিরে বিজয় এক উল্লাস। ধরনের নৃত্য, এক ধরনের উল্লাস, এটি তাদের বিষয়। কিন্তু আমাদের এই সভ্য সমাজে এটি কি কোনোভাবেই আসলে গ্রহণ করা যায়? আমি ব্যক্তিগতভাবে মতামত দিচ্ছি যে এই বিষয়টি আমার কোনোভাবেই ধর্মীয় কোনো আহ, পরিবেশ মনে হয় না, এবং এটি আমাদের পজিটিভ দিক থেকে নেগেটিভিটির দিকে বেশি ধাবিত করছে।
নিয়ে যাচ্ছে। আমি আশা করব এই যে পুজোর সময়টি, এটিতে যেন আমরা যাই করি, আমাদের সকল কর্মকাণ্ড যেন একটি ধর্মীয় বার্তাকে কি করে, সকলের বহন সামনে করে। প্রচার করে। আচ্ছা, এই যে আমরা দেবীর নামে পশু বলি দিচ্ছি, ছাগল বলি করছি, আদতে কি আমাদের মনে নিজেদের যে কুপ্রভাব, আমাদের নিজেদের মধ্যে যে নেগেটিভিটি, এগুলোর উৎসর্গ বা বলি হচ্ছে? তোমার কি মনে হয়? বিভিন্ন ধর্মে আমরা এই পশু বলি বা পশুকে উৎসর্গ করার এই রীতিটা দেখতে পাই, শুধুমাত্র হিন্দু ধর্মেই নয়। যেমন আমাদের হিন্দু ধর্মে বলা হয়, বিশেষ করে যারা শক্তির পূজা করে, শাক্ত, তাদের ক্ষেত্রে আমি শুনেছি এটা নাকি মানে খুবই প্রয়োজন, কম্পালসারি একটা বিষয়, যে রক্ত ছাড়া বা কোনো একটা পশুর বলি ছাড়া সেই পুজোটা নাকি অসম্পূর্ণ থাকে। তো এর বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, নানাজন হয়তো নানাভাবে ব্যাখ্যা দিতে পারেন। তবে আমি যতটুকু বুঝি, বিভিন্ন ধর্মে যেই উৎসর্গর কথা বলা হয় সেটা হচ্ছে নিজেকে, নিজের পশুত্বকে উৎসর্গ করা, বা নিজের কোনো একটা প্রিয় জিনিস সৃষ্টিকর্তার কাছে দিয়ে দেওয়া। তো যখন আমি আমার কোনো প্রিয় জিনিস দিয়ে দিচ্ছি, সৃষ্টিকর্তার কাছে উৎসর্গ করছি বা নিবেদন করছি, তখন তো আমার মধ্যে সেই আবেগটা থাকা প্রয়োজন। এটা তো আমার মানে আনন্দ হওয়ার বিষয় নয় যে আমি একটা পশুকে আমি কিনলাম, টাকার বিনিময়ে আমি তাকে, তার প্রাণটা আমি নিয়ে নিচ্ছি। আর আরেকটা বিষয় যেটা আমার ব্যক্তিগতভাবে আমাকে ভাবায়, যে কোনো দেবদেবী বা ঈশ্বর, ঈশ্বর কি কখনো চাইবেন যে তার কোনো একটা সৃষ্ট জীবকে তার জন্যই উৎসর্গ তাকে করা হয়। প্রাণে প্রাণে হত্যা করা বা উৎসর্গ করা, মানে তাকে মেরে তাকে উৎসর্গ করা? এটা ঈশ্বর কি মানে এতটাই, ঈশ্বরকে তো আমরা জানি যে ঈশ্বর দয়ালু, আমরা জানি যে তিনি ভালোবাসার আধার, তাহলে কেন মানে তার কাছে এই জিনিসটা, আমি জানি না, এটা বিভিন্নভাবে হয়তো ব্যাখ্যা থাকতে পারে। তবে আমার কাছে জিনিসটা একটু মর্মান্তিক মনে হয়, যদি কোনো কিছু উৎসর্গ করতে হয় সেটা আমি আমার প্রিয় জিনিসটাকে দেব, কেন আমি আরেকজনের প্রাণকে আমার হয়ে দেব? তুমি এইমাত্র যেটি বললে যে সৃষ্টিকর্তা, তিনি তো ওই জীবকেও সৃষ্টি করেছেন, আমাকেও সৃষ্টি করেছেন। তাহলে মানে উনার সৃষ্ট কোনো জীব বা পশুকে আমি তাকে সন্তুষ্ট করার জন্য কেন দিব? এটি আসলে একটি সুন্দর প্রশ্ন। আচ্ছা, যারা এটিকে সমর্থন করেন, আমি তাদের সমর্থনে কোনো কথা বলছি না। আজকে আমরা বসেছি মূলত এই যে ধর্মীয় পরিবেশ এবং উৎসর্গের মনোভাব যেন আমাদের মধ্যে থাকে, সেটি নিয়ে খুব আহ, বিতর্কিত এবং সুন্দর একটি প্রশ্ন ওনারা উত্থাপন করেন যে আমি তো আমার প্রয়োজনে মাংস কিনে খাই, তখনও তো আহ, পশু হত্যা হত্যা করা করাই হচ্ছে। হচ্ছে। তো সেক্ষেত্রে আমি দুই দিকে দ্বৈতভাব কেন দেখাচ্ছি? এটি একটি আসলেই সুন্দর প্রশ্ন। আমরা চাই না এই বিতর্কে যেতে। আমরা কথা বলছিলাম যে আমাদের ধর্মীয় ভাবটা যেন বজায় থাকে এবং উৎসর্গের মনোভাব যেন আমাদের মধ্যে থাকে। এবার আসি আমাদের অখণ্ড যারা আমরা নিজেদের দাবি করি, শ্রী শ্রী বাবা মনির আদর্শকে আমরা মনে প্রাণের বিশ্বাস করি, ধারণ করি, তাদের এই ব্যাপারটি নিয়ে সিদ্ধান্ত কি হবে? খুব সহজ এবং স্পষ্ট ভাষায় বলি, শ্রী শ্রী বাবা মনির, আমি একটি তার আগে উনারই একটি বক্তব্য আমি শোনাই। শ্রী শ্রী বাবামণি অখণ্ড সংহিতার 20 খণ্ডে লিখেছেন, স্বপ্নে দেখিয়াছ ভগবানের আদেশ হইয়াছে, তোমাকে বলি দিতে হইবে। নিশ্চিত জানিও এই বলি কোনো ছাগ নহে, কোনো মহিষও নহে। এই বলি তোমার কাম, ক্রোধ, লোভাদি 6টি দৈত্যসম রিপু, দৈত্যকুল নিষূদনের জন্যই এই বলির আদেশ। বৃথা পশু রক্তে ধরণী রঞ্জিত করা ইহার তাৎপর্য নেই। অর্থাৎ আমরা যারা অখণ্ড শ্রী শ্রী বাবামণির আদর্শকে মনে প্রাণে ধারণ করছি,
ওনারই কথায় স্পষ্ট যে আমাদের এই পশুগুলির প্রয়োজনীয়তা নেই, আমাদের দরকার আমাদের যে মনের পশুরত্ব এগুলোকেই বলি দেওয়া। আমাদের যে কাম ভাব রয়েছে, কাম, ক্রোধ এবং সেই 6টি রিপু, সেই রিপুকে বলি দেওয়ার কথা এখানে শিশু বাবুমণি উল্লেখ করেছে। এটি আমাদের অখণ্ডদের উদ্দেশ্যে আমাদের এইটি বক্তব্য যে আমাদের এই পশু বলি যেটি বৈষয়িক বিষয়টি আমাদের জন্য প্রযোজ্য নয় বা প্রয়োজন নেই। আর যারা এর প্রয়োজনীয়তা অনুভব করেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা ধর্মীয় যে গুরু গম্ভীরতা, গাম্ভীর্যতা এটি বজায় রাখবেন। এটি আসলে আমাদের আজকের এই বক্তব্যের মূল অর্থাৎ বিষয়। একটা পশু হত্যার অনুষ্ঠান যেন আনন্দ উৎসব না হয়, এটাই আমাদের অনুরোধ সকলের প্রতি। জয় গুরু। জয় গুরু।